হ্যালো এভরিওয়ান। আজকে আমরা যে টপিকটা করতে যাচ্ছি সেটা হচ্ছে ন্যারেশন। এটা আমরা জানি যে স্টুডেন্টদের কাছে এটা টেরিবল একটা টপিক। তো এই টেরিবল টপিকটা, এই কঠিন টপিকটা কত সহজে খুব কম সময় তোমাদের মধ্যে ইনফিউজ করা যায় সেটা আমি ট্রাই করব। জাস্ট আজকের ক্লাসটা কোনো মুখস্থ না কিছু না, জাস্ট বোঝার চেষ্টা করবা। আর বোঝার পরে যে নোট করো, যা করো যেটা তোমার কাছে রাখতে হয় সেটা করবা। জাস্ট তুমি এই 25 থেকে 30 মিনিট একটু বোঝার চেষ্টা করো, ঠিক আছে? তাহলে ইনশাল্লাহ এই ন্যারেশন আর কোনোদিন সমস্যা হবে না। ওকে। তো ন্যারেশন করার আগে, প্রত্যেকটা টপিক করার আগে কিছু বেসিক ব্যাপার আছে, সেগুলো তোমাকে জানতে হবে, যেটা না জানার ফলে কিন্তু আমাদের কাছে কঠিন মনে হয়। তার প্রথম কথা, ন্যারেশনের ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে আমাদেরকে জানতে হবে সেন্টেন্স। ঠিক আছে? সেন্টেন্স সম্পর্কে একটু ধারণা নিতে হবে। সেন্টেন্স কত প্রকার বলো তো? সেন্টেন্স হচ্ছে 5 প্রকার, অর্থানুসারে 5 প্রকার। সেই 5 প্রকার আমরা জানবো কি কি: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, আর একটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এই 5টা সেন্টেন্স আমরা জানি না? জানি না কি জানি না, আমরা এই 5টা সেন্টেন্স জানি, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা না। কিন্তু এই 5টা সেন্টেন্স কিভাবে চেনবো এটা আমি আরো ভালোভাবে বলে দিচ্ছি। দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। আচ্ছা, ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনা যায় কিভাবে? এই যে ইন্টারোগেশন যে চিহ্নটা, এটা দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনা যায়, রাইট? আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে চিনবা? দেখো, মূল ভার্ব দিয়ে শুরু হবে। কি? মূল ভার্ব দিয়ে শুরু। কি দিয়ে শুরু? মূল ভার্ব দিয়ে শুরু হলে সেটা কি হয়? ইম্পারেটিভ সেন্টেন্স হয়, রাইট? আচ্ছা, অপারেটিভ সেন্টেন্স তুমি কিভাবে চিনবা? অপারেটিভ সেন্টেন্স হচ্ছে মে বা উইশ। মে বা উইশ থাকবে তখন অপারেটিভ সেন্টেন্স, রাইট? আচ্ছা, এক্সক্লামেটরি সেন্টেন্স, এই যে এক্সক্লামেশন বা আশ্চর্যবোধক যে চিহ্ন, এটা হচ্ছে থাকবে। ওকে, তাহলে এই 4টা সেন্টেন্স ছিলাম। এই 4টা সেন্টেন্স তো তুমি চিনতে পারছো। যদি এই 4টা সেন্টেন্স না হয়, তাহলে বাকি যে সেন্টেন্স গুলো হবে সেইগুলাই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এই 4টা বাদে বাকিগুলাই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। চেনা যাবে তো? ওকে, এইটা আমরা বুঝতে পারলাম। ক্লিয়ার? আচ্ছা, অ্যাসার্টিভ সেন্টেন্স চেনা হয়ে গেল, ইন্টারোগেটিভ হয়ে গেল, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লামেটরি সেন্টেন্স গুলো মোটামুটি হয়ে গেল, রাইট? তাহলে এবার আমাদের কি বাকি থাকবে? এবার আমাদেরকে কি জানতে হবে? এইবার আসো, এটা তুমি একটু নোটে রাখতে পারো বা তোমার কাছে যেটা ভালো মনে হয় সেটা রাখতে পারো। এবার আমরা একটু জানবো পার্সন সম্পর্কে। কি সম্পর্কে? পার্সন সম্পর্কে। পার্সন সম্পর্কে আমরা জানি না? পার্সন সম্পর্কে কতগুলো পার্সন আছে? এক, দুই, 3টা পার্সন আছে, তাই তো? পার্সন কোনগুলা? 3টা পার্সন আছে। পার্সন কোনগুলো? ওই যে প্রোনাউন, যেগুলো নাউনের পরিবর্তে বসে ব্যক্তি, হ্যাঁ, ওই যে আই, উই, দে, সি, এইগুলো হচ্ছে পার্সন। মনে আছে তো? মনে আছে তো? এগুলাই হচ্ছে পার্সন, যেগুলো প্রোনাউন ওগুলাই বেসিক্যালি পার্সন, রাইট? তাহলে পার্সন কয় প্রকার? 1 প্রকার, 2 প্রকার, 3 প্রকার, তাই তো? পার্সন হচ্ছে 3 প্রকার। একের মতো দেখতে যে, সেই হচ্ছে ফার্স্ট পার্সন। কে একের মতো দেখতে? আই। আই হচ্ছে ফার্স্ট পার্সন। তাহলে ইউ হচ্ছে সেকেন্ড পার্সন। ওকে, আই একের মতো দেখতে, ফার্স্ট পার্সন, ইউ হচ্ছে তাহলে সেকেন্ড পার্সন। আমি তুমি ছাড়া বাকি আছে যারা, থার্ড পার্সন, তারা অন্য যারা আসবে, সি, হি, ইট, দে, যারাই আসুক না কেন, তারা হচ্ছে এই 3 নম্বরে থার্ড পার্সন হবে। ঠিক আছে? মনে থাকবে। এই দুইটা জিনিস একটুখানি কষ্ট করে মনে রাখবা। এই দুইটা জিনিস মনে রাখবা। ওকে, এই পার্সনটা চিনে দিলাম আর সেন্টেন্সটা চিনে দিলাম। এইটা একটু প্রথম শর্ত হিসেবে মনে রাখবা, এটা বুঝে নিবা, ঠিক আছে, ন্যারেশনের ক্ষেত্রে। তাহলে এটা আমরা অনেকেই জানতাম, অনেকেই জানি। কিন্তু এখন আসো আমরা একটা ন্যারেশনের মধ্যে যাই। সরাসরি একটু ন্যারেশনে যাই। হি সেইড টু মি আই অ্যাম ফাইন। হি সেইড টু মি আই অ্যাম ফাইন। ওকে, হি সেইড টু মি আই এম ফাইন। তাহলে এইখানে একটু খেয়াল করো, এই যে কমা, এই যে কমা থেকে শুরু করে নিয়ে আরেকটা কমা পর্যন্ত, এইটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। এটাকে কি বলা হয়? রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ। আচ্ছা, এটা না জানলেও সমস্যা নেই, আমি জাস্ট বলার দরকার তাই বলছি, এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। ঠিক আছে? কমার বাইরে বের হয়ে একটা ভার্ব পাবো, সেইড। এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। তো আমার রিপোর্টেড স্পিচ, রিপোর্টিং ভার্ব দরকার নেই। তুমি শুধু মনে রাখবে এখানে একটা কি পাওয়া যায়। ন্যারেশনের মধ্যে আমাদের যে কাজটা করতে হবে, তার মধ্যে একটা কমা পাওয়া যায়, দুইটা যে ইনভার্টেড কমাস, এটা পাওয়া যায়। এর মধ্যে কিছু কাজ আছে, কমার মধ্যে কিছু পরিবর্তন আছে। আমি কি বলছি? কমার মধ্যে, কমার মধ্যে, কমার মধ্যে পরিবর্তন আছে কিছু। কমার মধ্যে কি আছে? পরিবর্তন আছে, মনে রাখতে হবে।
এই যে কমা থাকে, এই কমার মধ্যে কি করতে হয়? পরিবর্তন করতে হয়, পরিবর্তন করতে হয়। ওকে, আচ্ছা পরিবর্তনটা কিভাবে করব? কি পরিবর্তন করতে হয়? ওই যে পার্সন আছে না, এই কমার মধ্যে কি কি পরিবর্তন করতে হয়? পার্সন, ওই যে পার্সন দেখলাম, এই পার্সন আর হচ্ছে ভার্ব, ভার্ব আর পার্সনটা পরিবর্তন করতে হয়, মনে থাকবে? কমার মধ্যে ভার্ব এবং পার্সন পরিবর্তন করতে হয়। ক্লিয়ার? এইটুকু খেয়াল করতে হবে শুধু। আচ্ছা এইবার আসো, পার্সন কিভাবে পরিবর্তন করব কমার মধ্যে? দেখো, পার্সন পরিবর্তন করব আমার আমার সান অনুযায়ী, সান মানে হচ্ছে পুত্র, সান অনুযায়ী পরিবর্তন করব, পুত্র অনুযায়ী। সান হচ্ছে এই যে প্রথমটা দেবো 1 নাম্বার, দ্বিতীয়টা দেবো 2 নাম্বার, তারপরটা দেবো 3 নাম্বার, ঠিক আছে? আচ্ছা সান মানে কি? সান অনুযায়ী কি করতে হয়? পার্সন চেঞ্জ করতে হয়। মনে রাখবা ন্যারেশনের পার্সন কিভাবে চেঞ্জ করতে হয়? সান অনুযায়ী, সান। আচ্ছা 1 নাম্বার, সান কয় নাম্বারে? সান এস 1 নাম্বারে, ও 2 নাম্বারে, এন 3 নাম্বারে। তাহলে সান এস এ হচ্ছে সাবজেক্ট, এস হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট পরিবর্তন করতে হয় ফার্স্ট পার্সন অনুযায়ী, সরি ফার্স্ট পার্সন পরিবর্তন করতে হয় সাবজেক্ট অনুযায়ী, ঠিক আছে? সেকেন্ড পার্সন পরিবর্তন করতে হয় অবজেক্ট অনুযায়ী। থার্ড পার্সন এর কোনো পরিবর্তন নাই, এন থেকে হচ্ছে নো চেঞ্জ, এন থেকে হচ্ছে নো চেঞ্জ। আমি আবারও বলি, সান মানে হচ্ছে এস ও এন, সানের 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। পার্সন পরিবর্তন কিন্তু কি পরিবর্তন? পার্সন পরিবর্তন। দেখো এটা হচ্ছে ফার্স্ট পার্সন, যে এক ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন কি অনুযায়ী? সাবজেক্ট অনুযায়ী, এস থেকে সাবজেক্ট। সেকেন্ড পার্সন কি অনুযায়ী? ও থেকে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। থার্ড পার্সনের কোনো পরিবর্তন নাই, নো চেঞ্জ, এন থেকে নো চেঞ্জ। ক্লিয়ার? ওকে, এটা এটা আমি ভালো করে বুঝাই দিলাম, বুঝো কিন্তু এটা। দেখো এবার ভার্বের যে পরিবর্তনটা সেটা কি করবা? এটা আরো সহজ। যদি ভার্বটা V1 থাকে তাহলে ওটাকে V2 করে দিবা, আর যদি V2 থাকে ওটাকে কি করে দিবা? V3 করে দিবা। V1 থাকলে V2, V2 থাকলে V3। আর V3 কখনোই ন্যারেশন একা বসে না, বা কোথাও একা বসে না, V3 সাথে একটা হ্যাড বসাতে হয়, এটা মুখস্থ রাখবা। V3 একা বসে না, V3 সাথে একটা হ্যাড বসে। ওকে, এই চেঞ্জটুকু তোমাকে বুঝতে হবেই। এনি হাউ এইটুকু যদি তুমি বুঝতে পারো, ন্যারেশন তোমার কাছে কোনো সমস্যা না, আর কোনো ঝামেলা নাই ন্যারেশন, ঠিক আছে? এইবার আসো, এইটুকু তো তুমি বুঝলে, ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পার্সন অবজেক্ট অনুযায়ী, থার্ড পার্সন নো চেঞ্জ। এবার আসো, পার্সনের কয়েকটা অবস্থা থাকে না, দেখো তো। আই, মি, মাই, এই তিনটা মনে রাখবা। ইউ, ইউ, ইয়োর, হি, হিম, হিজ, ঠিক আছে? আচ্ছা এই যে একটা সিরিজ, এই যে একটা সিরিজ, এই যে একটা সিরিজ, এটাকে 1 নাম্বার অবস্থা বলে। প্রোনাউনের এক একটা অবস্থা, এটাই যে এটাও যা, এটাও সেম প্রোনাউন, এটাও সেম প্রোনাউন, এইগুলো কিন্তু ফার্স্ট পার্সন, এটা সেকেন্ড পার্সন, এটা থার্ড পার্সন, ঠিক আছে? কিন্তু এটাও ফার্স্ট পার্সন, এটাও ফার্স্ট পার্সন, এটাও ফার্স্ট পার্সন, কিন্তু এক একটা অবস্থা, 3টা অবস্থা। এটাকে বলা হয় 1 নাম্বার অবস্থা, এটাকে বলা হয় 2 নাম্বার অবস্থা, এটাকে বলা হয় 3 নাম্বার অবস্থা, ঠিক আছে? প্রত্যেকটা পার্সনেরই অবস্থা থাকে। এই অবস্থাগুলো তোমরা ছোটবেলায় পড়েছো, এখন যদি মুখস্থ না থাকে আবার বই দেখবা, দেখে মুখস্থ করবে। এক একটা পার্সনের যে অবস্থাগুলো থাকে সেই অবস্থাগুলো মুখস্থ করবা। আচ্ছা আমি এখানে বলছি 1 নাম্বার অবস্থা, 2 নাম্বার অবস্থা, 3 নাম্বার অবস্থা, কিন্তু আসলে কিন্তু এদের একটা নাম আছে অবস্থার। এটাকে বলে সাবজেক্টিভ, এটা অবজেক্টিভ, এটা পজেসিভ, এখানে ডাবল পজেসিভ, এখানে রিফ্লেক্সিভ থাকে। তো ও তো আমাদের দরকার না, আমাদের এখন পারার দরকার ভাই। পারার জন্য অত মাথায় প্রেশার নিতে পারছি না এখন। এই জন্য এটাকে আমরা বলছি 1 নাম্বার অবস্থা, 2 নাম্বার অবস্থা, 3 নাম্বার অবস্থা, ঠিক আছে? এইটুকু জানলেই হচ্ছে, এর বেশি কিছু জানা লাগবে না। ওকে, এইবার আমরা কি করব? সরাসরি ন্যারেশনে চলে যাবো। চলো, চলো ন্যারেশনে ঢুকে যায়, ব্যাস। এইটুকু করলে অনেকখানি, অনেক হয়ে গেছে। এইবার আসো, এইবার আসো। হি said to me, I am fine, right? I am fine. এইবার আসো, চলে আসো সরাসরি। এটা কি করব? এটা কোন সেন্টেন্স দেখো তো? অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই না? আমরা এখানে কোনো কিছু, ওই যে মনে আছে দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে চেনা যায়? যদি ওই চারটার কোনোটা না থাকে, ওই বাকি চারটার কোনোটা নাই, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স হলে এই সেইটুর জন্য কি দিতে হয় জানো? সেইটুর জন্য টোল দিতে হয়। এই যে আমি এখন দেবো, দেখো হি সেইট টু থাকলে কি দেবো? টোল্ড দেবো, টোল্ড। বাকি যেটা আছে সেটা বসিয়ে দিলাম, হি টোল্ড মি। এবার এটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তখন এই যে কমার কথা বলেছিলাম, যে কমার জন্য একটা দ্যাট দিতে হয়। ওকে, হয়ে গেল একটু। এইবার আসো, হি টোল্ড মি দ্যাট
এটা কোন পার্সন, আইটা কোন পার্সন, মনে করে দেখো তো একের মতো দেখতে না, এটা এটা ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন, এটাকে পরিবর্তন করতে হবে না? আমি বলেছিলাম এই কমার মধ্যে কি কি পার্সন পরিবর্তন করতে হবে আর এই ভাবটাকে পরিবর্তন করতে হবে, তাই তো? তাহলে পার্সন ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন কি অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী, এই যে সাবজেক্ট, এটা না সাবজেক্ট, এই বাইরের অংশে এটা না সাবজেক্ট, সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করব। তাহলে এই যে সাবজেক্ট এইটা অনুযায়ী পরিবর্তন করতে হবে আইকে। ওকে, এইবার আসো আই, আমি দেখবো আই এর তিনটা অবস্থা আছে না, আই, মি, মাই, রাইট? এটা তিনটা অবস্থা আছে না? আছে। আচ্ছা এই হিরও তিনটা অবস্থা আছে না, হি, হিম, হিজ, মনে আছে তো? আচ্ছা তাহলে আই এর এটা কয় নাম্বার অবস্থা বলো তো, এই যে এই সেন্টেন্সে আই কয় নাম্বার, এক নাম্বার অবস্থায় আছে। এই আইটা যেহেতু ফার্স্ট পার্সন চেঞ্জ হবে কি অনুসারে, সাবজেক্ট অনুসারে, হি অনুসারে। এবার হির এক নাম্বার অবস্থাটাই আমি আয়ের জায়গায় বসাবো। তাহলে হির এক নাম্বার অবস্থা, এই যে এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার, কোনটা হির এক নাম্বার অবস্থা, কোনটা হি, তাই আমি ওই হি কে এখানে এই এক নাম্বার অবস্থা আয়ের জায়গায় বসিয়ে দিলাম, হি। ঠিক আছে, ওকে। এইবার এটা এম ইজ আর এম আছে, আই এম, এম হচ্ছে ভি 1, এটাকে কি করব, ভি 2 করবো, মনে আছে? ওই যে ভি 1 থাকলে ভি 2, ভি 2 থাকলে ভি 3, আর ভি 3 আগে একটা হেড বসাতে হয়। তাহলে এখানে আছে ভি 1, এই এম কে ভি 1 কে যখন ভি 2 করবো তাহলে হয়ে যাবে ওয়াজ, হি ওয়াজ ফাইন। তাহলে এই যে ন্যারেশন হয়ে গেল, কোনো ঝামেলা নাই। ক্লিয়ার কিনা এটুকু বুঝতে পেরেছো কিনা? তাহলে দেখো, হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ ফাইন, এই শেষ, ন্যারেশন হয়ে গেছে। এইবার আমি তোমাকে কিছু চার্ট দিব, এই চার্টটা কষ্ট করে রাত হোক দিন হোক খেয়ে হোক না খেয়ে হোক, তুমি জাস্ট 30 মিনিট সময় দিলেই চার্টটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো চার্টটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য কি কি বসে, ইন্টারোগেটিভের সেন্টেন্সের জন্য, ইম্পারেটিভের জন্য, তারপরে হচ্ছে অপারেটিভের জন্য, আর একটা হচ্ছে এক্সক্লামেটরির জন্য। ঠিক আছে, অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য দেখো আমি তোমাকে একটা চার্ট দিচ্ছি, এই চার্টটা একটু খেয়াল করবা কষ্ট করে। ওকে, যখন সেইড টু থাকবে, সেইড টু থাকলে তুমি কি বসাবা, হ্যাঁ? আর একটা হচ্ছে কমার জন্য কি বসাবা, দেখো কোন সেন্টেন্সে কোন জায়গায় কি বসাবা। যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, আমি একটু আগে বললাম সেইড টু থাকলে হবে টোল্ড, রাইট? ওকে, আচ্ছা। আর যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে হবে আস্কড, তাহলে হবে কি আস্ক। যদি ইম্পারেটিভ হয় তখন হবে টোল্ড, টোল্ড দিবা। টোল্ড অর্ডার হতে পারে, সাজেস্টেড হতে পারে, অনেক কিছু হতে পারে, তবে টোল্ডটা কমন, এটা মনে রাখবা। ইম্পারেটিভ সেন্টেন্স হলে আমি সেইড টুর জন্য কি দেবো, টোল্ড দিব। ঠিক আছে, আচ্ছা অপারেটিভ হলে কি দেব, প্রেইড। অপারেটিভ হলে কি দেব, প্রেইড বা উইশড, প্রেইড বা উইশড। ওকে, আচ্ছা এইবার আসো এক্সক্লামেটরি দিলে হবে এক্সক্লেইমড, এক্সক্লেইমড, এইটুকু মনে রাখা আপাতত, এক্সক্লেইমড। এই আর কোনো ঝামেলা নাই কিন্তু। এইবার আসো অ্যাসার্টিভ সেন্টেন্সে এই কমার জন্য কি দিবা, অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট দিবা, কমার জন্য দিবা দ্যাট। ইন্টারোগেটিভে দিবা হচ্ছে টু, সরি ইফ অথবা ডাব্লিউএইচ দিবা, ইফ অথবা ডাব্লিউ, যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় কমার জন্য দিবা ইফ অথবা ডাব্লিউএইচ। ঠিক আছে, যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে দিবা টু অথবা নট টু, আর বাকিগুলাই দিবা দ্যাট, কোনো দেখা দেখি নেই, বাকিগুলাই দিবা দ্যাট। অর্থাৎ কমার জন্য তিনটা জায়গায় দ্যাট হয়, একটা দুটো, আর শুধু চেঞ্জ হয় ইন্টারোগেটিভ আর ইম্পারোগেটিভে, ইফ আর ডাব্লিউএইচ অথবা টু অথবা নট টু, এই দুটা এই জায়গায় এসে চেঞ্জ হয়, বাকি তিনটায় সবসময় দ্যাট দিতে হয়। ঠিক আছে, মনে থাকবে? এইটুকু মনে রাখলে তোমার আর কেউ আটকাতে পারবে না ভাই, সহজ কথা সোজা কথা। তুমি এইটা না শিখে যে কি করছি আমরা, ওই প্যাসেজ ন্যারেশনে চলে যাচ্ছি, প্যাসেজ ন্যারেশন মাথার মধ্যে ঘুরাচ্ছে ভাই। আগে প্যাসেজ ন্যারেশন শেখার আগে ন্যারেশনটা শেখো ভাই, ন্যারেশনের প্রসেসটা শেখো। তুমি সেন্টেন্স ন্যারেশন শেখো, তারপর ওইটা প্র্যাকটিস করতে করতে পরে এক সময় তুমি প্যাসেজ ন্যারেশন করো, আস্তে আস্তে করো। প্যাসেজ ন্যারেশন সবচেয়ে সহজ জিনিস পৃথিবীর বুকে, এগুলোর চেয়ে প্যাসেজ ন্যারেশন সহজ। তুমি যেভাবে করবা সেভাবে নাম্বার পাবো, প্যাসেজ ন্যারেশন নিয়ে আমাদের তো ভাবতে হবে না। ঠিক আছে, ওকে। তাহলে এই চার্টটা খাতায় তুলে নিবা, এই চার্টটা বুঝে নিবা, তাহলে আর কোনো সমস্যা হবে না। ক্লিয়ার? তাহলে এইবার আমরা যদি ন্যারেশনের মধ্যে ঢুকি তাহলে আর তুমি কোনো সময় বাদবা না, তোমার পুরো বেসিক শেখা শেষ, প্রসেস শেখা শেষ, রুলস শেখা শেষ, আর কোনো সমস্যা নেই। এখন আমি তোমাদেরকে একটু প্র্যাকটিস করে দেখাচ্ছি। দেখো আমি যদি একটু অ্যাসার্টিভ সেন্টেন্সের কিছু ন্যারেশন দেখাই, কোন সেন্টেন্সের, অ্যাসার্টিভ সেন্টেন্সের। ওই যে হি সাইড টুমোটা দিলাম, এবার আমি আর একটা দিচ্ছি, দেখো হি সেইড টু মি আই হ্যাড আ কার, আই হ্যাড আ কার। আমি যদি এটাকে করি কি হবে দেখো তো, আচ্ছা হি, আর একটা দিই, হ্যাঁ হি
said to me I was ill. ওকে, I was ill। এইটা শেখার আগে আমি তোমাদেরকে কিছু জিনিসের V1 আর কিছু জিনিসের V2 তোমাদেরকে একটু দেখাই। V1, V2 আর V3 দেখাই। আচ্ছা, আমি যদি বলি am, ঠিক আছে, is, আর এগুলার V1, এগুলা না V1, এগুলার V2 কি জানো? was এবং were, was were। আর V3 কি জানো? been। V3 কি? been। জানা আছে তো? না জানা থাকলে দেখে নাও। ক্লিয়ার? আচ্ছা, এবার আমি যদি বলি হ্যাভ বা হ্যাজ, এটা হচ্ছে কি V1, রাইট? এদের V2 কি? হ্যাড। আবার V3 কি? হ্যাড। তিনটাই দেখো, এইটা এটা একই দেখতে কিন্তু, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে এই জিনিসটা একটু খেয়াল করবা। V1, V2, V3 গুলো মুখস্থ করবা। এইবার ন্যারেশনে চলে আসো। হি সেই টু মি আই হ্যাড আ কার। আচ্ছা, তাহলে যদি আমি বলি আই হ্যাড আ কার, এটা কোন সেন্টেন্স? এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই না? তাহলে হি সেইড টুর জন্য কি দেবো? টোল্ড মি আছে, বসিয়ে দিই হি টোল্ড মি। এটার জন্য দেবো দ্যাট, হি টোল্ড মি দ্যাট। এটা ফার্স্ট পারসন সাবজেক্ট অনুসারে যাবে। ফার্স্ট পারসন 1 নম্বর অবস্থায় আছে। এই সাবজেক্টের 1 নম্বর অবস্থা কি? হির 1 নম্বর অবস্থা হচ্ছে হি। তাই হিটা আমি এখানে বসিয়ে দিলাম। এবার হ্যাড পাইছি, হ্যাডটা কোন ফর্ম? হ্যাড দেখো, এই যে হ্যাড হচ্ছে V2। V2 আবার বলতে পারো, অনেকে বলতে পারো হ্যাড তো V3-তেও আছে। কিন্তু V3 আমি বলেছি কখনো একা বসে না। এই হ্যাডটা তো একা বসেছে, এর সাথে কিন্তু আর কোনো হ্যাভ হ্যাজ হ্যাড কিছু নাই। সো এটা হচ্ছে V2-তে আছে, ঠিক আছে? তাহলে এটা V2-তে আছে। আমি V2-তে থাকলে কি করতে হবে? আগে আমাকে একটা হ্যাড বসাতে হবে, তারপরে এই V2-র V3 কোনটা? হ্যাড। এই হ্যাড V2 এর V3 আবার হ্যাড, এই হ্যাডের পরে আর একটা হ্যাড বসাই দিতে হবে, ঠিক আছে? যদি কেউ না বোঝো তাহলে আমি একটা কথা বলি, শুধু একটা হেড থাকলে দুইটা হেড হেড বসাই দিবা, ঠিক আছে? এটা তোমাদের সহজের জন্য বলো। আর কেন হেড হেড হলো? এটা V2 আছে, V2 থাকলে একটা হেড দিতে হয়, আর এই হেডের V3 আবার হেড, এই জন্য এখানে বসলো, ঠিক আছে? হি হ্যাড হ্যাড আ কার। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের বিষয়। ওকে, আচ্ছা, এটা একটা জটিল ব্যাপার, এটা আমি তোমাদেরকে বলে দিলাম। এটা আসলে তুমি এইভাবে করবা। আর একটা কথা, হেড 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 থাকলে হেড হেড দিতে পারো, তুমি নিশ্চিন্তে দিতে পারো, ঠিক আছে? ওকে, আহ হি সেইড টু মি আই ওয়াজ ইল, তাহলে কি হবে? হি সেইড দিয়ে দেবো টোল্ড, হি টোল্ড মি দ্যাট। হি টোল্ড মি দ্যাট, এই ফার্স্ট পারসন সাবজেক্ট অনুসারে কি হবে? হি। হি ওয়াজ আছে, ওয়াজ মানে কি? V2, তাই না? V2 থাকলে আগে হ্যাড বসাই নেব, তারপরে ওয়াজ হচ্ছে V2, V2-র V3 কি হয়? বিন। হি হ্যাড বিন ইল। ক্লিয়ার? এই ন্যারেশন হয়ে গেল। তুমি অ্যাসার্টিভ সেন্টেন্স বুঝতে পেরেছো মানে ভাই তুমি সব পারবা, সহজ কথা। আচ্ছা, আসো, এইবার আমরা এখান থেকে বের হব, অ্যাসার্টিভ থেকে বের হব, ঠিক আছে? এবার একটা নোট লিখে নাও তুমি, হ্যাঁ? ওই একটা সুন্দর একটা নোট লিখে নাও। সে, সে বা সেস, সে বা সেস। ওই সেইড টু ছিল না? সেইড টুর জায়গায় যদি সে বা সেস টু হয় বা সে হয়, শুধু বলে রাখি সে। ওই এটাকে আমরা কি বলছিলাম? এটাকে বলছিলাম রিপোর্টিং ভার্ব, তাই তো? রিপোর্টিং ভার্ব যদি, রিপোর্টিং ভার্ব যদি এরকম হয়, সে বা সে, অর্থাৎ প্রেজেন্ট টেন্স হয়, ওই V1 থাকলে V2, V2 থাকলে হ্যাড প্লাস V3, অর্থাৎ ভার্বের যে পরিবর্তনটা করতে হবে না। এটা যদি সে বা সেজ হয় তাহলে ভার্বের পরিবর্তন করতে হবে না। আরো একটা জায়গায় ভার্বের পরিবর্তন করার দরকার হবে না, সেটা হচ্ছে চিরন্তন সত্য বোঝালে। কি? চিরন্তন সত্য। চিরন্তন সত্য বোঝালে V1, V2, V2, V3 করতে হবে না। এই দুটো ক্ষেত্রে ভার পরিবর্তন করবা না, আর বাদ বাকি ক্ষেত্রে ভার পরিবর্তন করবা, ঠিক আছে? তাহলে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স গেল। এইবার আমরা আসি ইম্পারেটিভ সেন্টেন্সে, সরি, ইন্টারোগেটিভ সেন্টেন্সে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে যাওয়ার আগে তোমাদের একটা জিনিস আমি একটু বলি। তোমাকে কি করতে হবে জানো? তোমাকে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করা শিখতে হবে। কিভাবে শিখবা? দেখো, ডু ইউ লাইক মিউজিক, ডু ইউ লাইক মিউজিক। এইটাকে, এটা তো ইন্টারোগেটিভ আছে, তাই না? এটাকে আমি যদি এখন অ্যাসার্টিভ করি, এটাকে আমি কি করব? অ্যাসার্টিভ করব। তাহলে কি হবে বলো তো? এই যে অক্সিলারি ভার্বটা, এটা আমি বাদ দিয়ে দিলে হয়ে যাচ্ছে। দেখো, ইউ লাইক মিউজিক, ইউ লাইক মিউজিক, তাই তো? এই যে হয়ে গেল অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ কে কি করলাম? ইন্টারোগেটিভ করলাম, এই যে এখানে ডু ইউ লাইক মিউজিক, তাই না? আচ্ছা, আবার এটাকে যখন আমি অ্যাসার্টিভ করবো, ডুটা বাদ দিয়ে দিলে ইউ লাইক মিউজিক, অ্যাসার্টিভ হয়ে গেল, ঠিক আছে? তাহলে এই ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে যদি তুমি পারো, তাহলে তুমি ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে ন্যারেশন আছে এটাতে তোমার কোনো সমস্যা হবে না।
এবার ধরো এখানে কি বললাম, ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ বললাম, তাই না? এখন তোমাকে ধরো এটা মুছে দিয়ে কেউ বললো এটাকে ইন্টারোগেটিভ করো তো বাবা, পারবা? পারবা, আচ্ছা তুমি পারবা, কারণ কি দেখো তো, আমরা জানি ইউ লাইক মিউজিক, তুমি মিউজিক পছন্দ করো, তাই তো? এটা এটা আমি যদি তোমার প্রশ্ন করি যে তুমি মিউজিক পছন্দ করো, ইয়েস নো শুধু মাথা নেড়ে যদি দেওয়া যায় উত্তর, তাহলে কিরকম দেখো তো, তুমি কি মিউজিক পছন্দ করো, মাথা নেড়ে দেওয়া গেছে, অ্যান্সার গিয়েছে। তাহলে সেই সকল প্রশ্নে তুমি ডু বা ডাস দিয়ে প্রশ্ন করতে পারবা, ঠিক আছে? যেগুলো মাথা নেড়ে অ্যান্সার দেওয়া যাবে সেগুলো ডু ডাস দিয়ে প্রশ্ন করতে হয়, যদি এখানে কিছু না থাকে, ঠিক আছে? তাহলে এইটার প্রশ্ন কি করতে হবে, ডু দিয়ে করতে হবে, কারণ কি ইউ আছে, ইউ এর সাথে ডু হয়, ঠিক আছে, ডাজ হয় হির সাথে, তাই তো? আচ্ছা, ডু ইউ লাইক মিউজিক, এই প্রশ্নবোধক দিয়ে দিলাম, হয়ে গেল ডু লাইক মিউজিক, ওকে। আচ্ছা, তাহলে আবার যখন আমি অ্যাসার্টিভ করবো, ডুটা বাদ দিয়ে দিলেই হয়ে যাবে, আর প্রশ্নবোধকটা বাদ দিয়ে দিলে অ্যাসার্টিভ হয়ে গেল, ঠিক আছে? এই জিনিসটা তুমি একটু খেয়াল করলে হয়ে যাবে, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করা, বুঝতে পারলে তুমি ইন্টারোগেটিভের যে ন্যারেশন আছে সেইটা পারবা, ইন্টারোগেটিভের ন্যারেশন। আচ্ছা, এবার আমরা একটু করি ইন্টারোগেটিভের ন্যারেশন, দেখা যাক। আচ্ছা, হি সেড টু মি, এটা দিয়ে করি, ডু ইউ লাইক মিউজিক, ডু লাইক মিউজিক, ওকে, হি সেইড টু মি ডু লাইক মিউজিক। তাহলে কি করব, কি করব এখন দেখো, হি সেইড টুর জন্য মনে আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে সেইড টুর সময় কি দিতে হয়, সেইড টুর সময় দিতে হয় ইফ, সরি, সেইড টুর জন্য দিতে হয় আস্কড, আস্ক, ঠিক আছে? হি আস্ক, সেইটার জন্য আস্ক দিলাম, হি আস্কড মি, দাও মি। এবার এটার জন্য কি দিতে হয়, ইফ অথবা ডাব্লিউএইচ দিতে হয়। আমি ইফ দিলাম, কেন দিলাম জানো? কারণ এই কমার পাশে ডাব্লিউএইচ নাই, তাই। যদি কমার পাশে ডাব্লিউএইচ থাকতো আমি ওই ডাব্লিউএইচ টাই এখানে বসিয়ে দিতাম, যেই ডাব্লিউএইচ থাকতো সেটা আমি বসিয়ে দিতাম। ডাব্লিউএইচ মানে হচ্ছে হাউ, ওয়ার, হোয়েন, হোয়াই, এইগুলো হচ্ছে ডাব্লিউএইচ। তাহলে আমি এইখানে নাই বলে ইফ দিলাম, ঠিক আছে? তাহলে হি আস্ক মি ইফ। এইবার এই যে সেন্টেন্সটা, এটাকে অ্যাসার্টিভ করে ফেলবা সাথে সাথে, এটাকে অ্যাসার্টিভ করো, কি হবে? এটাকে অ্যাসার্টিভ করলে হবে ইউ লাইক মিউজিক, ইউ লাইক মিউজিক, ওকে। ওকে, তাহলে অ্যাসার্টিভ করে ফেলতো, এটা বাদ, এখন আর এর কোনো কাজ নাই, পুরো ধরেই বাদ, ওকে। এবার ইফ, এই ইউ হচ্ছে এটা ধরে কাজ করবে, এবার আমরা এটা ধরে কাজ করব। ইফ ইউ হচ্ছে সেকেন্ড পারসন, কাকে? অবজেক্ট অনুসারে, মনে আছে সান, ও ও হচ্ছে দুই নম্বরে, দুই নম্বর মানে হচ্ছে কি, অবজেক্ট। ও ও হচ্ছে দুই নম্বর, দুই নম্বর মানে হচ্ছে অবজেক্ট, ঠিক আছে? সেকেন্ড পারসন অবজেক্ট অনুসারে, তাহলে ইউ এখানে চেঞ্জ হবে, ইউ চেঞ্জ হবে, ইউটা চেঞ্জ হবে মি অনুসারে, তাই তো? ইউটা কয় নাম্বারে আছে দেখো, ইউ, এটা দেখো এটার অবস্থান কোথায়, ইউ, ইউ, ইওর, তাহলে দেখো তো এই ইউটা কোথায় আছে, এক নাম্বার আছে না দুই নাম্বারে আছে, বলো তো কেউ? এটা আছে এক নাম্বারে, কারণ কি জানো, যখন ইউ এক নাম্বারে থাকে তখন ইউ এর মানে হয় তুমি, তুমি যদি বোঝায় তাহলে এটা এক নাম্বারে থাকবে, আর তোমাকে বোঝালে দুই নাম্বারে থাকবে, ঠিক আছে? তাহলে ইউ লাইক মিউজিক, তুমি মিউজিক পছন্দ করো, রাইট? তাহলে এটা এক নাম্বারে আছে, এটা চেঞ্জ হবে এই মি অনুসারে। মি কয় নাম্বারে আছে দেখো তো, মি আছে দুই নাম্বারে, যেহেতু এইটা এক নাম্বারে আছে তাহলে মি কে আমরা এক নাম্বারে নিয়ে আসলে কি হবে, আই হয়ে যাবে, আই নেব আমরা, ওকে। আইটা এই ইউ এর জায়গায় বসাও, আই লাইক, ভি ওয়ান আছে, ভি টু করো, লাইক মিউজিক, শেষ ভাই। এই তো সিম্পল ব্যাপার, একদম সহজ কথা, সহজভাবে বোঝার চেষ্টা করবা, ঠিক আছে? হি আস্কড মি ইফ আই লাইকড মিউজিক, ওকে, দ্যাটস ইট। আচ্ছা, গেল। তাহলে এটা আমরা কিন্তু ইন্টারোগেটিভ দেখলাম, এবার ইন্টারোগেটিভের আরো যদি একটা উদাহরণ ডাব্লিউএইচ তে দেখতে চাও, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো। হি হি সেড টু মি ওয়্যার ডু ইউ লিভ, ঠিক আছে, ওয়্যার ডু ইউ লিভ, ওয়্যার ডু ইউ লিভ। আচ্ছা, তাহলে কি দেবো দেখো, এটা যদি হয় তাহলে আমরা এখন করবো হি সেড টুর জন্য দেবো আস্কড, হি আস্কড মি, এই যে ওয়্যার আছে না, হি আস্কড মি ওয়্যার, ওয়্যারই থেকে যাবে, ওয়্যার দিয়ে দিলাম, ওয়্যার ডু ইউ লিভ। এইবার আসো এখানে, ওয়্যার ডু লিভ এটাকে অ্যাসার্টিভ করো, অ্যাসার্টিভ করলে কি হবে, ওয়্যার ডু লিভ কে অ্যাসার্টিভ করলে হবে ইউ লিভ, ইউ লিভ, তুমি কোথায় থাকো, এটাকে যদি করি ইউ লিভ হবে, কারণ হোয়ার আর ডু দিয়েই তো প্রশ্ন হয়েছে, হোয়ার ডু বাদ দাও, ঠিক আছে, বাদ দিলে এটা হচ্ছে ইউ লিভ, তাই তো? এই হয়ে গেছে, তাহলে পুরোটাই বাদ হয়ে যাবে এবার, ক্লিয়ার? তাহলে হি আস্কড মি হোয়ার,
এই বাদ দিয়ে এখন এটা ধরে আমরা করব, ঠিক আছে? অ্যাসার্টিভ করে নিবা, করে নিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স ধরেই করবা, ঠিক আছে? আর এখানে হোয়ার কেন দিলাম, কারণ হোয়ার দিয়ে শুরু হয়েছিল, তাই আমরা এখানে এই কমা উঠিয়ে হোয়ার দেব, ঠিক আছে? তাহলে হি আস্ক মি হোয়ার, এই সেকেন্ড পারসন কি অনুসারে, অবজেক্ট অনুসারে। তাহলে এই ইউ মানে হচ্ছে তুমি, এক নম্বরে আছে। অবজেক্ট মি, এর এক নাম্বার হচ্ছে আই, তাই আই নেব, ঠিক আছে? আই লিভ হচ্ছে V1, V2 করলে হয়ে যাবে লিভ, হোয়ার আই লিভ। ওকে, আচ্ছা, হি আস্কড মি হোয়ার আই লিভ, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স এইরকমই। মনে থাকবে, মনে থাকবে। ওকে, আচ্ছা, এইবার আমি যদি আরো একটা ইন্টারোগেটিভ দিই অ্যামিজার দিয়ে, তাহলে তোমাদের মনে হয় বুঝতে একটু সুবিধা হবে। খেয়াল করো তো, হি সেড টু মি, ইজ দেয়ার, ইজ দেয়ার এনি পেন, ইজ দেয়ার এনি পেন। আচ্ছা, এটা তোমাদের আরো সুবিধা হবে। দেখো, হি সেড টু কে কি করবো, আস্কড মি ইফ দাও, কারণ এখানে ডাব্লিউএস নেই। ইফ ইজ দেয়ার এনি পেন কে যদি অ্যাসার্টিভ করি তাহলে কি হবে, দেয়ার ইজ এনি পেন, তাই তো? দেয়ার ইজ এনি পেন, এই যে ইজ দিয়ে শুরু হলে জাস্ট ইজটাকে পরে নিয়ে যেতে হয় সাবজেক্টের, ঠিক আছে? তাহলেই অ্যাসার্টিভ হয়ে যায়। তাহলে এখানে বাদ এটা, তাহলে কাজ করব এইটা ধরে। তাহলে হি আস্ক মি ইফ দেয়ার, ইফ দেয়ার ইজ হচ্ছে V1, তাহলে কি দেবো, V2। ইফ দেয়ার ওয়াজ এনি পেন। ওকে, ইফ দেয়ার ওয়াজ এনি পেন। ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার। তাহলে ইন্টারোগেটিভ পুরোটা শেষ। এইবার আসো ইম্পারেটিভ সেন্টেন্স, এই তো শেষের পথে। ইন্টারোগেটিভ শেষ মানে তোমার কোনো ঝামেলা, ইম্পারেটিভ তো একদম সহজ। দেখো, ইম্পারেটিভ বাক্য আমরা এখন করবো। ইম্পারেটিভ বাক্য দেখো, হি সেড টু মি, হি সেড টু মি, ডু ইট, ডু ইট ফর মি, ডু ইট ফর মি, এটা আমার জন্য করো, ডু ইট ফর মি। ওকে, আচ্ছা, তাহলে দেখো, এটা মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে, আমরা বুঝতে পারছি এটা হচ্ছে ইম্পারেটিভ বাক্য, রাইট? আচ্ছা, তাহলে কি হবে, দেখো, হি সেইড টুর জন্য কি দেব, হি টোল্ড দিবা। আচ্ছা, দাও, টোল্ড দাও, সমস্যা নেই। হি তোর অর্ডার দিতে পারতা, সাজেস্টেড দিতে পারতা, রিকোয়েস্টেড দিতে পারতা, হ্যাঁ, কোনো সময় না, তুমি না বুঝলে টোল্ড দিবা। হি টোল্ড মি, হি টোল্ড মি, এটার জন্য কি দিবা, হি টোল্ড মি টু বা নট টু, তাই না? আমরা টু দেব, কি টু দেবো, কারণ এটা নেগেটিভ বাক্য হলে নট টু দেবো, আর যদি অ্যাফার্মেটিভ বাক্য হয় টু দেবো, ঠিক আছে? টু বা নট টু, তুমি টু দিবা। যদি ডু নট, নট এই ধরনের, নো এই ধরনের কথা থাকে, তাহলে এখানে নট টু দিও, ঠিক আছে? আমি দেখাবো। তাহলে হি টোল্ড মি টু, যা আছে, কোনো টেন্স পরিবর্তন, এই ইম্পারেটিভে কোনো টেন্স পরিবর্তন হবে না, কোনো টেন্স পরিবর্তন হবে না, টেন্সের কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে? টেন্সের কোনো চেঞ্জ হবে না, এখানে মনে রাখবা। তাহলে যা আছে তাই বসাই দিবা, ডু ইট ফর, ঠিক আছে? মিটা দেখো, মিটা হচ্ছে কোন পার্সন, ফার্স্ট পার্সন কি অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী। তাহলে এটা আছে 2 নম্বরে, সাবজেক্টের হবে 2 নাম্বার, তাহলে হি 2 নাম্বার কি, হিম, ডু ইট ফর হিম। ক্লিয়ার? দ্যাটস ইট। ওকে, এইবার আসো আমি আরেকটা দেখাই। হি সেড টু মি, দেখো, হি সেড টু মি ডোন্ট স্মোক, ডোন্ট স্মোক। ওকে, তাহলে এখানে বোঝা যাচ্ছে, একটা সাজেশন বোঝা যাচ্ছে যে তোমাকে সাজেস্ট করছে। সো এই জায়গাটায় তুমি যদি সাজেস্ট দাও খুব সুন্দর হয়। আমি একটু দিয়ে দেখাই। হি সাজেস্টেড, হ্যাঁ, হি সাজেস্টেড মি। এবার যেহেতু এটা নেগেটিভ বাক্য, নট আছে, যে ডু নট আছে, তাই না? তাহলে আমি নট টু দেবো, নট টু। হি সাজেস্টেড মি নট টু, যেটা আছে সেটা বসাই দাও, স্মোক, স্মোক, ঠিক আছে? নট টু স্মোক। নট টু কেন দিলাম, আমি নেগেটিভ আছে বলে, তাহলে এই নেগেটিভটা বাদ হয়ে যাবে, কিন্তু আর পরে বসানোর দরকার হবে না। হি সাজেস্টেড মি নট টু স্মোক। ক্লিয়ার? তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স শেষ। এইবার আসো, ইম্পারেটিভ শেষ, তাহলে ইম্পারেটিভ তোমার মোটামুটি কিন্তু ক্লিয়ার হয়ে গেল। এবার ইম্পারেটিভের লেটের একটা নিয়ম আছে, এটা আমরা পরে যে শিখবো, এক্ষুনি মাথার মধ্যে ওটা নিব না। লেটের নিয়মটা আলাদাভাবে শিখতে হবে। লেটের নিয়মটা আমি এই ভিডিওর সাথে অ্যাটাচ করে দিব, কিন্তু এই ভিডিওতে আমি দিচ্ছি না, কারণ ওইটা দিলে তোমার কাছে অনেক প্রেসার মনে হতে পারে, ঠিক আছে? আমি ওটা পারলে শেষের দিকে করে দেবো, আর নইলে আরেকটা ভিডিও করে দেবো তোমাদের জন্য। ওকে, আচ্ছা, দেখো, তাহলে এইবার আসো, ইম্পারেটিভ গেল। এবার আসো অপটেটিভ। অপটেটিভ আরো সহজ। অপটেটিভ দেখো, অপটেটিভ কি বলছে, হি সেড টু মি, কি বলছে দেখো, হি সেড টু মি
মে আল্লাহ ব্লেস ইউ, মে আল্লাহ ব্লেস ইউ, মে আল্লাহ ব্লেস ইউ। ওকে, হি সেড টু মি মে আল্লাহ ব্লেস ইউ। আচ্ছা খেয়াল করো তাহলে হি, আমি কি বলেছিলাম সেইড টু থাকলে অপারেটিভ বাক্য, এই যে অপারেটিভ বাক্য মে দিয়ে শুরু হয়েছে, সেইড থাকলে কি হবে উইশ বা প্রেড। আচ্ছা সে আল্লাহর কাছে কি উইশ করেছে না প্রে করেছে? প্রে করেছে, তাই জন্য দেবো প্রেড। হি প্রেড। আচ্ছা এই প্রেড কি আমার কাছে করছে? তাহলে এই মিটা বাদ দিয়ে দাও, আমার কাছে করেনি, এটা আল্লাহর কাছে করছে, সো এখানে অবজেক্ট এই মিটা নেওয়ার দরকার নাই। হি প্রেড, এই এখান থেকে শুরু করো দ্যাট, হি প্রেড দ্যাট। এবার আমরা এখানে সাবজেক্টকে নিয়ে আসো, আল্লাহ সাবজেক্ট, আল্লাহ মে আছে বলে মেয়ের ভিটু মাইট করে দিলাম, যদি এখানে মে না থাকতো তাও মাইট হতো। মনে রাখবা এই অপারেটিভ সেন্টেন্সে একটা মাইট আসবেই, একটা মাইট আসবেই, মনে রাখবা অপারেটিভ সেন্টেন্সে নোট করে নিও। আচ্ছা হি প্রেড দ্যাট আল্লাহ মাইট, যা আছে তাই, ব্লেস, ব্লেস এরপর যা আছে তাই বসে ব্লেস। ইউটা যেহেতু প্রোনাউন চেঞ্জ করতে হয়, ইউটা আমি চেঞ্জ করব, ঠিক আছে? সেকেন্ড পারসন কি অনুযায়ী? অবজেক্ট অনুযায়ী, মি অনুযায়ী, যে মি মি ছিল এই মি অনুযায়ী ব্লেস। এই যেহেতু এই ইউ হচ্ছে 2 নাম্বার আছে, কি করে বুঝলাম? ইউ মানে হচ্ছে তোমাকে বোঝাচ্ছে, মে আল্লাহ ব্লেস ইউ, তোমাকে আল্লাহ ব্লেস করুক, তাহলে ইউ হচ্ছে 2 নাম্বারে আছে। এই মির 2 নাম্বারটা আমি এখানে নিয়ে এসে বসাবো। মির 2 নাম্বারটা কি? আই, মি, মাই। মি হচ্ছে 2 নাম্বার হচ্ছে মি, মি নিজেই, তাহলে মি বসবে। ওকে, তাহলে হি প্রেড দ্যাট আল্লাহ মাইট, এম আই জি এস টি, আল্লাহ মাইট ব্লেস মি। ক্লিয়ার? এটাই হচ্ছে অপারেটিভ সেন্টেন্স। কোনো সমস্যা না রে ভাই, একবার বুঝবা আর কোনো সময় সমস্যা হবে না, শুধু বসে একবার ভিডিওটা দেখে নিবা। ওকে, এটা আমাদের পেইড কোর্স। আমি পেইড কোর্সটা এই জন্য বানাচ্ছি যে তোমার একদম খুব কম সময়, অল্প সময় যেন তুমি প্রস্তুতি নিতে পারো, ঠিক আছে? ওকে, দেখো তাহলে এবার আমি তোমাকে বলি যে আহ, অন্য একটা দেখো, যে মে না থাকলেও কিভাবে মাইট আসে সেটা খেয়াল করো। হি সেড টু মি লং লিভ বাংলাদেশ। কি বলছে? লং লিভ বাংলাদেশ, বাংলাদেশ, লং লিভ বাংলাদেশ, ঠিক আছে? হি সেইড টু মি লং লিভ বাংলাদেশ, যে বাংলাদেশ চিরঞ্জীবী হোক। তাহলে লং লিভ বাংলাদেশ এটা একটা ইচ্ছা, উইশ। এখানে আমরা সেড টুর জন্য কি দেবো? উইশ দেবো, ব্রেক না দিলে বেটার। এখানে হি কি উইশড, আমার কাছে তো উইশ করে নাই, সে নিজে নিজে উইশ করছে, আমার কাছে কিন্তু উইশ করে নাই, উইশটা আল্লাহর কাছে করছে, এই জন্য মিটা এখানে নিব না, হি উইশড এখান থেকে নিব। দ্যাট, হি উইশ দ্যাট, এখানে সাবজেক্ট কি? বাংলাদেশ, আগে নাও বাংলাদেশ, বাংলাদেশ। মে থাকলে মাইট দিতাম, না থাকলেও মাইট দেবো, দাও মাইট, বলেছি না মাইট আসবেই। বাংলাদেশ মাইট লিভ, দাও লিভ লং, বাংলাদেশ মাইট লিভ লং। ওকে, বাংলাদেশ মাইট লিভ লং। আচ্ছা তোমরা বলতে পারো যে লং লিভ না দিয়ে লিভ লং দিলেন কেন? মাইট একটা মডাল না রে বাবা? মডাল না? মডালের পরে তো একটা ভার্ব দিতে হয়, এই জন্য আগে ভার্বটা দিচ্ছি, পরে অ্যাডজেক্টিভ নিয়ে আসছি। ওকে, দ্যাটস ইট। তাহলে অপারেটিভ ক্লিয়ার কিনা? এবার আসো এক্সক্লামেটরি সেন্টেন্সে। এক্সক্লামেটরি সেন্টেন্স আরো সহজ, এক্সক্লামেটরি একদম সহজ, এক্সক্লামেটরি তো মজার মজার জিনিস, ঠিক আছে? দেখো হি said to me, এটা এক্সক্লামেটরি করছি আমরা। ওকে, ও হুররে, হি said to me হুররে, 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 উই হ্যাভ অন দা গেম, অন দা গেম, অন দা গেম। দেখো হি said to me উই হ্যাভ অন দা গেম। ক্লিয়ার? আচ্ছা তাহলে তুমি যদি এটুকু বোঝো, এখানে একটু খেয়াল করো, কি হবে? হি said to আছে না, এখানে এক্সক্লেমড উইথ জয় দিবে, এক্সক্লেম, মনে আছে? এক্সক্লেম দিতে হয়, এক্সক্লেম। হুররে মানে কি আনন্দ না? হি এক্সক্লেমড উইথ জয় দিলে বেটার হয়, হি এক্সক্লেম উইথ জয় দ্যাট, দ্যাট উই থাকলে, এক্সক্লামেটরিতে মনে রাখবে, এক্সক্লামেটরিতে উই থাকলে দে হয়, উই থাকলে দে হয়, আর আওয়ার থাকলে দেয়ার হয়। এটা একটু মুখস্থ মতো করে নিতে হবে, উই থাকলে দে দিবা, আওয়ার থাকলে দেয়ার দিবা। ওকে, তাহলে কি করলাম? যে হি সেই টু মি হুররে উই হ্যাভ অন দা গেম। ক্লিয়ার? ওকে, আচ্ছা তাহলে হি এক্সক্লেম উইথ জয় দ্যাট দে, এই যে দে দিলাম, দে হ্যাড, হ্যাভ আছে, কি করলাম? হ্যাভ এর ভিটু করে দিলাম, দেও হ্যাড, দে হ্যাড অন দা গেম। ওকে, বোঝা গেল কিনা? এই হচ্ছে আমাদের বিষয়, এই হচ্ছে আমাদের ন্যারেশন। ওকে, বুঝতে পেরেছো? আচ্ছা যদি বুঝতে পারো খুবই ভালো কথা। এবার আসো
আরেকটা দিই। আচ্ছা এইবার আসো আমাদের লেটের যে নিয়মটা, ইম্পারেটিভের যে নিয়মটা আমি করিয়ে দিয়েছিলাম না, বললাম আর একটা ভিডিওতে দিব, তো আমি এই ভিডিওটাই তোমাদের দেখাই দিই। এই ভিডিওটা এখন 35 মিনিট চলে। সো আমি তোমাদের এইখানে দেখাই দিই। আমার এখানে টোটাল মিলে দেখা গেল 45 মিনিটের মধ্যে আমার শেষ হয়ে গেলেই হচ্ছে। ন্যারেশনের ক্লাস তুমি যদি 45 মিনিটে শেষ করতে পারো, এটা দ্যাটস ইনাফ। ঠিক আছে, অনেক বড় একটা ব্যাপার, খেয়াল করে দেখো। তাহলে এবার এই যে লেটের নিয়ম, আমরা ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু কিন্তু এটা আলাদা, এটা আলাদা বলে আমি একদম সবার শেষে করছি, এটা কারোর সাথে মিলাবা না, ওকে? লেটের নিয়ম এটা মনে করবো যে একটা আলাদা নিয়ম, বলবো যে লেটের নিয়মটা আলাদা হিসেবে মনে রাখবা নিজের কাছে, ঠিক আছে? মনে করবো যে এটা ওই 5টার মধ্যে পড়ে না, ওকে? আচ্ছা দেখো, লেট, লেটস বা লেট আস দিয়ে যখন শুরু হবে, ঠিক আছে, তখন কি করব দেখো। হি, একদম সরাসরি আমি মানে উদাহরণে চলে আসছি, কোনো নিয়ম টিয়মে যাচ্ছে না। দেখো, হি সেইড টু মি, লেটস, লেটস গো ফর আ ওয়াক। হি সেইড টু মি, লেটস গো ফর আ ওয়াক। আচ্ছা দেখো, লেটস, লেটস গো ফর ওয়াক, দেখো তাহলে হি সেইড টু থাকলে এই লেটস বা লেটাসের নিয়মে সেইড টুর জায়গায় কি দিবা? প্রপোজড দিবা। দেখো, হি প্রপোজড মি দ্যাট, এখানে দিতে হবে দ্যাট। মনে রাখো এটা আলাদা, সবকিছুর থেকে আলাদা, কিন্তু ইম্পারেটিভ হলেও এখানে দ্যাট বসতে, দেখছো? এই জন্য ওইটার সাথে মিলাবা না, এটার নিয়ম আলাদা। তাহলে হি প্রপোজ মি কি হবে? এটার জন্য হবে দ্যাট, কমার জন্য হবে দ্যাট, হি প্রপোজ মি দ্যাট। এইবার দেখো, উই, একটা উই নিলাম, কেন নিলাম বলছি। উই, এইবার সাবজেক্টটা নেয়ার পরে শুড আনতে হবেই, মাস্ট, এটা শুড আনতেই হবে। তাহলে কি আনতে হবে? আমরা একটা শুড অবশ্যই আনবো। তাহলে হি প্রপোজ মি দ্যাট উই শুড, এই যে লেটস এর পর থেকে যা আছে তাই বসিয়ে দাও। উই শুড গো ফর আ ওয়াক, ঠিক আছে? আচ্ছা এবার আসো, উই কোথা থেকে আসলো ভাই? উই হচ্ছে, এই যে হি সেইড টু কাকে বলেছে? মি বলেছে না? যখন সেইড টু মি বলবে তখন তুমি উই দিবা, ঠিক আছে? বা মি অথবা এমন কিছু বললো যেটার মধ্যে তুমি নিজে থাকবা, তোমার সাথে যদি কথা হয় তখনই না উই হবে, আমরা হব। আমি থাকলে আমরা হব, আমি না থাকলে তো আর আমরা হব না। যদি এখানে সেইড টু মি না থেকে অন্য কেউ, তুমি না থেকে অন্য কেউ থাকে, তাহলে উই এর জায়গায় দিবা দে, ঠিক আছে? এইটা দেখো, এই যে সেই টু আমি থাকলে উই, অন্য কেউ থাকলে দে, মনে থাকবে, অন্য কেউ থাকলে দে, ওকে? আচ্ছা এবার তাহলে একটু দেখি অন্য কেউ কেমন আসে। তাহলে দেখো, দা চেয়ারম্যান, দা চেয়ারম্যান, চেয়ারম্যান সেইড টু জামাল, সেইড টু জামাল কি? লেটস, লেটস সলভ, সলভ ইট, লেটস সলভ ইট, দেখো। ওকে, দ্য চেয়ারম্যান সেড টু জামাল লেটস সলভ ইট। ওকে, তাহলে দা চেয়ারম্যান, চেয়ারম্যান সেড টুর জন্য কিন্তু প্রপোজ দাও, প্রপোজড, প্রপোজ কি? জামাল, জামাল দ্যাট, দিলাম দ্যাট, দ্যাট। এইবার দেখো এটা কি আমাকে বলেছে? জামাল মানে কি আমি আছি ওর মধ্যে? নাই, আমি নাই। যদি এখানে বলতো জামাল না দে, বলতো দে, তাহলে দেম, তাহলে কি আমি থাকতাম? আমি থাকতাম না। তাহলে আমি নাই মানে এখানে কি দিতে হবে? দে দিতে হবে, দে দাও। দ্য চেয়ারম্যান সেইড অর্থাৎ প্রপোজ জামাল দ্যাট দে, এবার আনো শুড, দে শুড, আনো শুড, দে শুড, এই লেটস এর পর থেকে যা আছে বসিয়ে দাও, দে শুড সলভ ইট, ওকে? বোঝা গেছে? এই এই হচ্ছে লেটস এর নিয়ম। এইবার আসো, লেটস এর নিয়ম আমি বুঝলাম, আরো একটা আছে, আরো একটা কি আছে দেখো, এটা হচ্ছে লেট মি, লেট হিম, লেট অন্য কেউ, দেখো লেট, লেট মি, ঠিক আছে, লেট মি, লেট হিম, বা লেট অন্য কেউ, অন্য একটা কোনো ব্যক্তি, অন্য কেউ যদি হয়, তখন একটা নিয়ম আছে। কিরকম সেটা আমি আগে তোমাকে বলি। দা, এখানে একটু খেয়াল করো, দা প্রিজনার, দা প্রিজনার, দা প্রিজনার সেইড টু দা জাজ, judge said to the judge, let me see my mom, let me see my mom, দেখো the prisoner said to the judge, let me see my mom, তাহলে let me এর নিয়ম পড়ে গেছে এখানে, ওকে? আচ্ছা তাহলে আসো, the prisoner
দ্য প্রিজনার, দ্য প্রিজনার সেড টুর জায়গায় কি দিবা, প্রপোজ দিবা। আচ্ছা এখানে কি প্রপোজ দেয়া যায় না তা নয়, কিন্তু আসলে এখানে এই জিনিসটা লেট মি লেট হিমের ক্ষেত্রে এটা আসলে খুব অনুরোধ বোঝায়, এখানে বেশিরভাগ ক্ষেত্রে রিকোয়েস্টেড দিতে হবে। কারণ এই দেখো এখানে প্রিজনার আসলে জজকে কিন্তু সে কিন্তু কোনো প্রস্তাব দিচ্ছে না, সে অনুরোধ জানাচ্ছে, তাই পুরো সেন্টেন্সের প্রেক্ষাপট বুঝে আমার মনে হচ্ছে এখানে অনুরোধ, তাই আমি এখানে রিকোয়েস্টেড দিচ্ছি, এখানে প্রপোজ দেওয়া যায় না। দা প্রিজনার, যদি কখনো প্রপোজের মতো কিছু আসে তখন তুমি প্রপোজ দিতে পারবা, সমস্যা নেই, কিন্তু এই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে রিকোয়েস্টেড মনে রাখবা, লেট মি এর ক্ষেত্রে লেট হিম এর ক্ষেত্রে। দেখো দ্য প্রিজনার রিকোয়েস্টেড দা জাজ দ্যাট, দ্যাট দিলাম, দ্যাট এইবার একটা দেখো এখানে কি করবা, এই যে এইখানে দেখো দ্যাট এর পরে ফার্স্ট পার্সন আছে না, মি আছে না, মি কোন অনুসারে বসার কথা, মি হচ্ছে দা প্রিজনার অনুসারে বসার কথা, তাই না? মি হচ্ছে ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে না, কিন্তু দেখো ঠিকই আছে ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে, কিন্তু মি কয় নাম্বারে আছে, মি আছে আই, মি, মি আছে 2 নাম্বারে, তাই প্রিজনারের 2 নাম্বার নেয়ার কথা এখানে, কিন্তু আমরা কিন্তু সেটা নিতে পারবো না, কারণ এই দ্যাটের পরে 2 নাম্বার কখনো বসানো যায় না, ঠিক আছে? এই জন্য মনে রাখবে লেট মি লেট হিমের নিয়মে তোমার এই যে এইটা যাই হোক না কেন, এটা যে পর্যায়ে থাকুক না কেন, আমরা কি করব, এইটা এখান থেকে শুধু প্রথমটা হি, হিম, হিজ, আমরা এটা 2 নাম্বারে আছে তাও কি করব, এটার প্রথমটা নিব আমরা, ঠিক আছে? কারণ কি এই লেট মি লেট হিমের নিয়মে একটা দ্যাট চলে আসে, তো এই কারণে দ্যাটের পর একটা সাবজেক্ট বসাতে হয় বলে সাবজেক্টিভ ফর্মটা বসাতে হবে, অত বোঝার দরকার নেই আমাদের, আমরা তো এখানে বুঝতে আসি না, তাই না, সঠিক করতে আসছি, এটা মনে রাখবা। সো লেট মি লেট হিম এই নিয়মটায় এটা তোমার দেখা লাগবে না যে কয় নাম্বারে আছে, এই লেটের পরের যেটা থাকবে, লেটের পরে যে পার্সনটা থাকবে ওটা তোমার দেখার দরকার নাই, এটা একে আছে দুই আছে না কিচ্ছু দেখা যায়, শুধু দেখবা এটা ফার্স্ট পার্সন কিনা, ফার্স্ট পার্সন দেখছো, আচ্ছা ফার্স্ট পার্সন কি অনুযায়ী, কি অনুসারে, সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে, তাহলে সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে, এই সাবজেক্টের কোনটা নিবা, প্রথমটা নিবা, দ্বিতীয়টা না কয়টা দেখার দরকার নেই, শুধু প্রথমটা হি বসায় দাও, নিয়ে চলে আসবা, নিয়ে আসছো, হি দিলাম, এইবার কি করবা দেখো হি মাইট শব্দটা মুখস্থ রাখবা, হির পরে একটা অবশ্যই কি আসবে, মাইট, অনেকে মাইট বি অ্যালাউড টু এটাও দিতে পারে, হি মাইট বি অ্যালাউড টু দিতে পারে, মাইট বি অ্যালাউড টু, ঠিক আছে, এইটুকু দিতে পারো অনেকে, কিন্তু তুমি সংক্ষেপে মনে রাখার জন্য শুধু মাইট বসালেও হবে। তাহলে দেখো দ্য প্রিজনার রিকোয়েস্টেড দ্য জাজ দ্যাট হি মাইট, এবার কি সি, সি, এবার কি দিবা সি, এই মাই আছে, এইবার আসো মাই না, এটা কোন ফার্স্ট পার্সন কি অনুসারে, সাবজেক্ট অনুসারে হবে, তাই তো? এইটা আবার কোনো ওই আগের যে নিয়মটা প্রপার নিয়মটা সেই নিয়ম অনুসারে এটা চেঞ্জ করব, মাই হচ্ছে 3 নাম্বারে আছে, এই প্রিজনারের 3 নাম্বার হচ্ছে হিজ, তাই আমি এখানে সি হিজ মম, দ্য প্রিজনার রিকোয়েস্টেড দ্য জাজ দ্যাট হি মাইট বি অ্যালাউড টু সি হিজ মম। ক্লিয়ার? এই পর্যন্তই আমাদের ন্যারেশন। সো যারা যারা এখনো বুঝতে পারছো না, আমাদের ন্যারেশনের শীট পাবা, এর সাথে শীটটা পাবা, এই শীটটা তুমি পড়বা, দেখবা, ভিডিওটা বারবার দেখবা, যদি কোনো প্রবলেম থাকে আমাদেরকে নক করবা, কোথায় বুঝতেছো না সেইটার উপরে আমরা ভিডিও বানিয়ে কোর্স আপলোড করব, কোনো সমস্যা নেই, বা আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত, ন্যারেশনের ক্লাস এই পর্যন্ত, এর রেকর্ডেড এর যে ক্লাসটা মানে আমাদের প্র্যাকটিস ক্লাসটাও এর সাথে আমি অ্যাড করে দেবো, এর সাথে তুমি অবশ্যই প্র্যাকটিস ক্লাস পাবা, প্র্যাকটিস ক্লাসগুলোও দেখবা, তাহলে টোটাল 100% ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? সেটা ভালো করে খেয়াল করবা, ন্যারেশন ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ।